উপসী নাগিনী বের হয়ে যায়। কত নাগিনী আমি নাগরাজ নাগিনী বের হয়ে যা। কামড়ালে তোর নামি হোক কামড়াবো তোর নায়িকা কামড়াবো কিন্তু আমাকে যেন কামড় দিস না। নাগরাজ কামড়ালে কেউ মানুষ বাঁচে না। এগুলা সবকে আপনাদের এলাকায় আছে আছে ভরি ভরি আছে তারাইলে যায় কামড়ায় না। আয় বসাই বসে মাদক গিয়েছি কামড়াতে পারে না। তুমি দৌড়ে আসো না। সাপের বিষের সাথে অক্তর কানেকশন আছে। এই চুপ করো। করুনে কাপড় আছে থাকে না কাপড় ছিঁড়ে লাও। এর থেকে এই পর্যন্ত কামড় আছে এটা বান্ধন দেওয়া লাগবে। বান্ধন দিয়ে বাড়ি পর্যন্ত আসো। তুমি বান্ধন না দিয়ে দৌড়ে যদি বাড়ি পর্যন্ত আসেন অক্তর সাথে সাপের বিষের কানেকশন আছে চত্বরকে উঠে চলে যাবে। চল এখান থেকে এই পর্যন্ত কামড় আছে এই হানা পার হয়। তুমি আল্লাহর লয় ডাক্তারের লয় রাগ করতেছেন নাকি? আমরা গাছের নাম বলি হাতিসুরা গাছ। চিনেন আপনারা? কাজে লাগবে কথা শোনো। চাউল দিয়েছেন যেহেতু বীজ যদি মাথা উঠে যায় তাহলে কোনো ডাক্তারও কুলাবে না, কোনো গাছ গোছালেও কুলাবে না। বান্ধন যেখানে সাপে কামড় দিয়েছে ওখানে বান্ধন দিয়ে বাড়ি পর্যন্ত আসার পর ওই গাছটার নাম হাতিসুরা। এরকম বেকা মাথা সাদা ফুল হয়। তোমরাই শোনো কাজে লাগবে। মহিলা মানুষ শুনে শুনুন না শুনুক। আয় বসো 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 বসো। তাহলে ওই গাছটা তুলে নিয়ে আসে ভালোকে পরিষ্কার করে পাটার মধ্যে পিষে রস বের করে ওই সাপ কাটা রোগী খেলাবেন। বিষ নিয়ন্ত্রণে থোয়ার জন্য তোমার 2 ঘন্টা সময় দিবে। 2 ঘন্টা পর কিন্তু পদ্ধতি করতে পারবেন। রাগ করলেন নাকি? ঘরের যে সাপ থাকে ওই সাপের নাম আমরা গোমা সাপ বলি। তোমরা কি সাপ বলেন? মানুষ যখন ঘুমায় তখন অর্ধেক তার মৃত্যু মানে গোটায় মরা। মাথার যদি কামড়ায় তাহলে গোটে বান্ধন দেবে। কথা বলো। মাথার কামড়ালে কোথায় বান্ধন দেবে? মাথার কামড়ালে লল্লিত বান্ধা ছাড়া তোমার কোনো বুদ্ধি নাই। সাপের বিষের সাথে রক্তর কানেকশন আছে। মাথার কামড়ালে এখানে বাঁধলে তোমার রক্ত কিভাবে বিষ কিভাবে আটকিবে? যাক মরলেন 3 ঘন্টা আগে মরবে 1.5 ঘন্টা আগে। আঙ্গুলের নাম হলো শাহাদত আঙ্গুল। রাগ করো না। আঙ্গুলে মাটি ভরে নাও। কোরআন থেকে সূরা পাওয়া যায়। ফাতিহা সূরা 3 বার পাঠ করো। আঙ্গুলের মাথায় মাটি লে সঙ্গে সঙ্গে প্যাঁচ মারো। সাপের বিষ সঙ্গে সঙ্গে আটকে যাবে। কোরআন শরীফের অক্ষর দিয়ে বিষ যদি না আটকে সাপরা তাবিজ কিনলে কি বিষ আটকিবে? কথা কয়েন না কে? একটা বেলেটের প্রয়োজন আছে। একটা বেলেট কিনে নিয়ে আসো। শুনো কাজে লাগবে। এই দাগের 2 জায়গা টাইটকে ফার মারবেন। কালো রক্ত বের হবে। মুখ লাগে চুষবেন। রোগী সুস্থ হয়ে যাবে। এই সাপের সাথে আর জানোয়ার থাকে জঙ্গলে। লড়ুক কোনো ভয় নেই। লড়বে। বড় মানুষের লড়ে আপনি দুধের শরীর। এই সাপের সাথে আর জানোয়ার থাকে জঙ্গলে মারামারি করে। তোমরা কি চিনে? কেকড়ি আলাতে আর মশান বেশি। এই সাপের সাথে আর জানোয়ার থাকে জঙ্গল। ভাই চুপ করো। চিনেন আপনারা? এই বিজি আর সাপ যখন মারামারি করে সাপের গায়ে আগ লাগলে বিজি কি কামড় মারে না? অবশ্যই। ওই বিজির গায়ে কি বিষ লাগে না? লাগে। ওই বিজি কি আসে কই যায় না ওষুধ দাও দড়ি দাও সাপ কামড়াছে কইছে কাকু না। এই চল 500 মাইল যাওয়া লাগলো। টলমলকে চলে গেছে। যা এই গাছের আগা এই গাছের পাতা চাপে খায় সাপের বিষকে বিজি হজম করেছে। কথা ঠিক না ঠিক? এই চাউল যা পেরেছেন আমাকে দিয়েছেন। আমি বীজের মুখের গাছের নাম বলবো খালি তুলে নিয়ে আসবেন। মানুষের 4টা কাজ হবে। তোমার বাইত গাবি আছে বান মেরে দুধ নষ্ট করে। এরকম যারা লোক নাই আছে আছে বহুত আছে। কথা শোনো। গাছটার নাম বলছি তুলে নিয়ে আসে গাবির গলায় বাঁধে দাও। বান মেরে গাবির দুধকে নষ্ট করতে পারবে না। সবাই একমত হন। কথা শুনবেন কি আপনারা? পায়খানা করতে বইছেন। পায়খানা দাঁত দিয়ে তাজা রক্ত বের হয়। এই ব্যারামের নাম কি বলেন তোমরা? খালদা জিয়া শেখ হাসিনা আমার মায়েরও হতে পারে। আমি গাছটার নাম বলতেছি তুলে নিয়ে আসো। আপনি গায়ে বাঁধেন। 1 সপ্তাহ পুটির মাছ আর গরুর মাংস খায় না। তার পুটির ব্যারাম ভালো হয়ে যাবে। গাছের নাম শুনবেন? কথা কয়েন না কে? তুই মিথ্যে না পিছনে যা। তোরা ডিপ জলে লাগান করিস না তো। ভালো গেলে হবে না। থাম। বের করছো। আকাশ যে হেলিকপ্টার যায় তার কি ব্রেক নাই? অবশ্যই আছে।
ওই যে মোবাইল যে ধরে আছেন ওই মোবাইলে ব্রেক নাই, এই সাপের কি ব্রেক নাই গোবা চাউছেন? আছে আছে পুরা ব্রেক আছে আর হাইড্রোলিক ব্রেক না। এমন বোনের জীবন হারে চলে যাওয়া, তাহলে আমার তো কিছুই হচ্ছে না। এই চল, আই দেখ নাই হলো সাপের ব্রেক দেখো। ও নাগ নাগিনী কালিয়া নাগ, কিভাবে মানুষকে রে ভয় দেখাস না, এখানে মারে দেখালে বাপের বেটা যদি হয় থেকে সেখানে মেরে দেখা, মার মার দেখা পারবি না? একটিবার কমর মার দেখা, মার হয় ভাবে না, মার মার। সবাই জ্ঞানী কথা কবেন ভাই, অজ্ঞানী কথা বলবেন না। গাছের কি ক্ষমতা আছে? যাই কবে গাছক আমি বিশ্বাস করি না। ক্যাঙ্কা বাপের বেটা বিশাতুর পাতা চেনেন? কথা কইন না, সবাই কথা বলো। ওই বিশাতুর পাতা তুলে নিয়ে আসে নারার কাপড় আলোককে খেল বসো, আর বিশ্বাস করি না রে, বিশ্বাস করি না। নাইট কোসাল আগে দৌড়া লাগবে। আমরা মুসলমান জুম্মার থেকে বের হয়ে মিছা কথা কই, আর জঙ্গলের গাছ কথা শোনো। পেশাব পায়খানা লাত্তি অত্যাচার, মহিলারা ঝাঁটাতে ঝাঁট দিলে আসে পাউদের চোখের মধ্যে ঢুকে দেয়। এই গাছকে এখন শালাকে গেলা চায়। গাছ কোনার নাম শোনো, এই গাছ কোনার নাম হলো মানুষের লজ্জা নাই কিন্তু গাছের লজ্জা আছে, চিনেন আপনারা? লালডা কালোডা সব জায়গায় পাওয়া যাবে, তার গায়ে কাটা আছে, হাত দিবেন ঝাউরে যাবে। সাদা লজ্জাবতীর গাছ মানুষকে দেখা মাত্র গায়েব। আমাদের একটু বাগান আছে বেতকন্যা ঘরে, যখন এই সব কর্মকার্য চলে আসি একটু আনা গাছ আমরা নিয়ে আসি, তোমাদের জন্য নয়। ফটকে সাপ বের করতেছি, আমার কামড়ালো, এই গাছ আমার জীবন বাঁচাবে। কথা ঠিক না? ঠিক। কিন্তু এখানে সব লোক আমি দেবো না, 10 জনকে 10 টুকরা গাছ দেবো, যাই শুনবে, যার ভিতরে বিশ্বাসের আলো আছে আমি তাকিয়ে দেবো। পায়খানা করতে বলেছেন, পায়খানা দাঁত রক্ত বুটি বের হয়ে গেছে, সে ব্যক্তিকে আমি দেবো। তোমার বাড়ির গাভী আছে, বান মারে গাভীর দুধ নষ্ট করে, সে লোক দেবো। এই সূর্য ওঠার আগে মাথায় একটা ব্যথা ওঠে, ব্যথার নাম কি বলেন? যে ব্যক্তি ঘুমোচ্ছেন উঠে পূর্ব দিকে প্রস্রাব করবে, সূর্যের তাপ লাগলে উঠতে উপরে মাথার বেদনা হবে, মেডিকেল ঘাটে খাই হবে না। এই জঙ্গলের গাছ, এই গাছে সাউকে বেড়ে দাও, আমি এক টুকরা গাছ দাও, ছিল গায়ে বেঁধে দাও, ওই বেড়া মধ্যে মুক্ত বন্ধু উঠে আসো। এই এত বড় ছোলো হোক আমরা মাদ্রাসা পড়ার জন্য খেয়ে আসি।